এই যে আমার মাংসটা প্রায় 90% মতন সিদ্ধ হয়ে গেছে। এই যে সবসময় রান্নার পরে এই তেজপাতাটা বেশিক্ষণ রাখবেন না, তাহলে তরকারিতে একটা ব্যাড স্মেল আসে, খেতে ভালো লাগে না। আর রান্নাটা কেমন হয়েছে কমেন্টে অবশ্যই জানাবেন। ডালটা দিয়ে দিলাম। মাঝে মধ্যে এরকম ডাল দিয়ে রান্না করে খাবেন। গরুর কলিজা হোক, মুরগি দেওয়া হোক, মুগের ডালটা দিয়ে রান্না করলে না খেতে কিন্তু আলাদা একটা স্বাদ। জালটা বাড়াই দিই। আমি বেশি ইয়া করবো না, যেন ডালটা যেন আলাম আলাম থাকে। কেমন হয়েছে কমেন্টে জানাবেন। শুনেন, এই ডালটা রাঁধতে কিন্তু আমার অনেক সময় লাগছে, কিন্তু কেটে মানে এত বড় তো আর ভিডিও বানানো যায় না, তাই না? তাই অল্প করে ভিডিও করে ছেড়ে দিব। এত বড় ভিডিও আপনারা দেখতে পারবেন না, কেননা আমাদের কাছে এত সময় নেই। সময় অনেক মূল্য। দেখি একদম মুগের ডালের একটা মিষ্টি একটা ঘ্রাণ বের হয়ে গেছে। আমি একটু গরম পানি দিয়ে দিই, ডালটা কিন্তু বড় বেশি করতেছে। বেশখানি কিন্তু চর্বিও দিছে, বুঝছেন? ডালের মধ্যে একটু চর্বিটা থাকলে কিন্তু খেতে ভালো লাগে, তাই না? এই যে কাঁচামরিচ দিয়ে দিলাম কয়টা। ডাল দিয়ে গরুর মাংস কলিজা কষাই যে দেখছেন, ভিডিওটা আর বড় করব না। সবাইকে আবারও আলহামদুলিল্লাহ, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদে থাকেন, এই দোয়াই করি। আল্লাহ হাফিজ।